শুধু চেয়ারে বসতে চায়, ওই কষ্ট করে কেউ নেতা হতে চায় না। আমরা তাদেরকে নেতৃত্ব হাতে তুলে দিতে চাই। আমাদের বক্তব্যের পর থেকে আমরা আগেও বলেছি, যারা নেতা কর্মীদেরকে নিয়ে বসে স্যার বিল দিতে পারবে, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই যে আমাদের বিএনপির পক্ষে, দানেশ্বরার পক্ষে, সালাউদ্দিন ভাইয়ের পক্ষে কথা বলতে পারবে, আমরা তাদের হাতে নেতৃত্ব তুলে দেব। যদি কাজ করে তার কোনো বিতা যায় না। যারা দলের জন্য কাজ করবে তারাই নেতৃত্ব পাবে। যারা একজন একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা দলকে ধ্বংস করবে। তবে তারা যদি আমরা রাজনীতির প্রতিযোগিতা করে সফল হয়েছি, আগামী ভোট যুদ্ধে যদি আমরা পরাজয় হই, আমি, আমাদের প্রিয় নেতা এনাম সাহেব, উমর আলী কিংবা যারা এখানে বসেছেন, কেউ কি সালাউদ্দিন সাহেবের কাছে যেতে পারবেন? একটা কথা মাথায় রাখবেন, সেটা আমাদের প্রিয় নেতার সম্মান। এখানে আগামী নির্বাচন পর্যন্ত সবাই আমরা এক পরিবারের সন্তান। ভুল ভ্রান্তি হবে, সমাধান হবে। আপনাদের যেটা জটিলতা থাকবে আমাদের প্রিয় নেতার কাছে আসবেন, আমরা বসে সমাধান করব। আমরা অনেক সমস্যার সমাধান করেছি কৈয়ার বিলি, অনেক সমস্যার সমাধান করেছি প্রতিটি ইউনিয়নে, যাতে আমাদের নেতা কর্মীর ঐক্যবদ্ধ থাকে। আমি একটা কথা বলতে চাই, কৈয়ার বিলের মানুষ যাতে টানা করে গিয়ে এখনো আওয়ামী লীগের আমলের মতো কষ্ট না পায়, সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন। যার যার ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। যদি আমি একজন 9 নম্বর ওয়ার্ডের লোক যদি কষ্ট পড়ে, 9 নম্বর ওয়ার্ডের নেতা পাওয়া যায় না, সেইভাবে হলে হবে না। আপনাদের দায়িত্ব প্রতিটি ওয়ার্ড থেকে একজন নেতা, 2 জন নেতা, 3 জন নেতা দেবেন, যাতে এলাকার মানুষ আপনার ওয়ার্ডেই সমস্যা সমাধান করতে পারে, যাতে ইউনিয়নে যেতে না হয়, যাতে উপজেলা যেতে না হয়, থানায় যেতে না হয়। সেইভাবে সাংগঠনিক শক্তিশালী করার জন্য আমরা যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেইভাবে করব। আপনারা যারা যেটুকু যে নিম্নমানের যে প্রতিযোগিতা শুরু করেছেন, সেই প্রতিযোগিতা আমরা যাব না। আমরা সবাই মিলে একটা ফুলের মালা গাঁথতে চাই। সেই মালা আমরা সালাউদ্দিন ভাই এবং এনাম সাহেবকে উপহার দিতে চাই। আপনাদের একটা বিষয়ে অবগত থাকতে হবে, আমাদের নেতা, সবার নেতা সালাউদ্দিন ভাই, ওনার মনোনীত নেতা হচ্ছেন আমাদের প্রিয় নেতা এনামুল হক সাহেব। ওনার সাথে আমি আছি। যদি আপনাদের এই বিশ্বাস হারিয়ে যায়, তাহলে আপনারা দলের একজন প্রকৃত কর্মী হতে পারে না। পথে ঘাটে যে অনেক কথা শুনবেন, এগুলো আপনাদের এলাকার কথা। আমি অনেক জায়গায় রাগ করে বলি ওই এলাকার কথা বলবো না, কারণ পথে ঘাটে আপনারা অনেক কথা অনেকজনের যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারে, তাদের স্বার্থের জন্য বলতে পারে। কিন্তু আমি এবং আমার প্রিয় নেতা জনাব এনামুল হক সাহেব চাই, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এমন নেতা সৃষ্টি হোক যাতে জাতীয়তাবাদী দলের একজন কর্মীর চোখে আর পানি না আসুক। আমরা আজকে উপজেলার এবং পৌরসভায় চেয়ারম্যান এবং মেম্বার না থাকার কারণে আজকে আমাদের উপর যে প্রেসার, যে মানুষের এখনো আওয়ামী লীগের আমলে যেভাবে নির্যাতিত হয়েছে, এখনো সেভাবে নির্যাতিত হচ্ছে। শুধু নেতৃত্বের জন্য মানে প্রতিযোগিতা শুরু করে এলাকার মানুষের সুখে দুঃখে থাকে না। আমরা অনেক প্রতিনিধি সভা এখানে করেছি, হয়তো আমরা উপস্থিত হওয়ার সুযোগ হয় নাই। আমরা বারবার বলেছি, শুধু কন্ডাক্টরের জন্য কিংবা নেতৃত্ব চেয়ারে বসার জন্য শুধু পদ নিলে হবে না। আপনি যে ওয়ার্ডে আছেন সেই ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে থাকতে হবে। যারাই কমিটমেন্ট দিতে পারবে তারাই আগামী দিনে নেতৃত্বে আসবে। এইভাবে এইটুকু আপনাদের বিশ্বাস থাকতে হবে। কে কি বলেছে, কি হয়েছে, এগুলা কোনো নেতৃত্বের কথা নয়। সালাউদ্দিন সাহেব কি বলেছে এবং আমাদের প্রিয় নেতা এনামুল হক সাহেব কি বলেছে, এটাই আপনাদের কম্পেয়ার করে দেখার দরকার। যদি এভাবে হন, এটাই হবে প্রকৃত কর্মীর একটা বৈশিষ্ট্য।
তা আমি আপনাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটু পার্থক্য আছে। আপনারা হলেন কর্মী, আমাদের প্রিয় নেতৃবৃন্দ হচ্ছে নেতা। আমরা চাই আমাদের আজকে যারা এসেছেন, আগেও যারা এসেছে, আমি একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, সবাই মিলে আমরা এই যে আওয়ামী লীগকে আমরা এখানে বিতাড়িত করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে 17 বছর যুদ্ধ করেছি, আগামী নির্বাচনে জামাত যেভাবে বিএনপির বিরুদ্ধে লেগে গেছে তার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করবেন, সেটাই আমরা চাই। এক ভাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা চাই না। কেউ ভুল করবে, কেউ দোষ করবে, দেখার দায়িত্ব আমাদের প্রিয় নেতার। এখন যদি আপনি আপনার ব্যক্তিগত কারণে কেউ কাউকে পছন্দ না করে সেটা যুদ্ধ ঘোষণা করেন, তাহলে তো আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাই যে আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়ে যায়। আপনারা তো সবাই আমাদের দলের এক একজন নিবেদিত মানুষ, এখানে যারা আসছেন সবাই আমাদের দলের জন্য কাজ করেন, কিন্তু দলের কাজ সৈয়দ হোসেন চৌধুরীও করেছিল, দলের কাজ শাহজাহান চৌধুরীও করেছিল। আজকে আমরা প্রতিটি ওয়ার্ডে প্রত্যেক জায়গায় সেইভাবে নেতৃত্ব সৃষ্টি করতে চাই, যারা মানুষের সুখে দুঃখে পাশে থাকবে, তারাই আগামী দিনে উপজেলায় এবং ইউনিয়ন নেতৃত্ব দেবে। আপনাদের এই যে উমর আলী কিরসাদেক বাড়ি, আমি যেদিন এখানে ওয়ার্ড বিএনপির ওয়ার্ড যুবদলের কমিটি করতে গিয়েছিলাম, রাতের 1টা কি 2টা হয়েছে, গাড়ি ঘোড়া পাই নাই, এই কিরসাদেক থেকে হেঁটে হেঁটে এসে 1টা কি 2টা বাজে আমি এই চিরিঙ্গা একটা রেস্টুরেন্টে কোন রকম আমার সাথে যারা ছিল 2টা খেয়ে 1টা 2টা বাড়িতে গেছি।